নিরায়ং পাপকাম্মন্তা পুণ্যকাম্মা চ সুগতিং অপরে চ মগ্গং ভাবেত্বা পরিনিব্বন্তি অনাসবাতি। যারা পাপ কর্ম করেন তারা নরকত যান, যারা পুণ্যকর্ম সম্পাদন করেন তারা সুগতি স্বর্গলোকত জন্মগ্রহণ করেন। আর যারা শ্রোতাভক্তি সুকৃতাগামী অনাগামী অরহত্ত মার্গ গড়ে তুলি নেই, উৎপন্ন করি নেই বা লাভ করি নেই, অবস্থান করেন, তারা পরিনির্বাণ প্রাপ্ত হন। ভগবান তথাগত বুদ্ধর এই সত্য বাক্যর প্রভাবে প্রয়াত উপাসক এবং তুমি যারা তার জীবিত জ্ঞাতি আগ তোমার ব্যাগ পুনর হিত সুখ মঙ্গল সাধিত ও। ইচ্ছে 7 নভেম্বর বৃহস্পতিবার গর্গজ্যেশ্বরী আদামত আয়োজিত সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানত প্রয়াত অমলেন্দু চাকমা সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানত কিছু ধর্মসভা হবার আগে দি মই বেগৱাগলতে সেই ভগবান অরহত সম্মুখ সম্বুদ্ধরা বন্দনা জানাঙর সে পরাদি আমার ব্যাকুণর পরম পূজ্য শ্রাবক বুদ্ধ শ্রদ্ধেয় বনবন্তের প্রতি মই বন্দনা জানাঙর সে পরাদি ইয়ত তোমার ব্যাকুণর ঐক্যে এবং শ্রদ্ধেয় বান্তে শান্তিপুর বনগতির সুযোগ্য অধ্যক্ষ মর অত্যন্ত কল্যাণ মিত্র বরবেয়ে দুঃখী শ্রদ্ধেয় আর্যবুদ্ধিবান্তের প্রতিও মই বন্দনা জানাঙর সে পরাদি আর দীর্ঘদিনের আমার সমাজে দক বরবেয় দক শ্রদ্ধেয় বিশুদ্ধ সর্বান্তে আগে তার উদ্দেশ্যেও মই বন্দনা জানাঙর। আর লিমশ্বরী সম্ভবত বৌদ্ধ বিহারার অধ্যক্ষ তাহলে যদিও আমার কোনো সময় সাক্ষাৎ নয়, কিছুক্ষণ আগে তাইও হইয়ে ইদুই প্রথম দেখা হইয়ে গেল্লা হিললে বলতে গেলে আবাদা করি মুইও হঠাৎ করে একান হামে ইচ্ছুং তারা ইয়ে ফাঙো দেখছেন কিছুক্ষণ আগে তারা এবার কিছুক্ষণ আগে আর যুবতী মানে তুমি শূন্য মানে তারা নাকি ইদু একান ফাং উপলক্ষে এগ্রেড হেবাককে মুইও হতে টানাঙা না শূন্য কিন্তু দেখা দেখি নয়। তো সেই আদি রত্ন বান্ধিব এবং থা লগে তার সমাজ বানতে যে আনন্দ বুদ্ধি বানতে তারা দুজনরে হয়তো মই এই প্রথম এক সময় হয়তো থেলং কিছু গপ দিলং কথাবার্তা হলং ভাব বিনিময় করলং। তাই তারা দুজন সমুদ্র অন্যান্য বান্তে জিও নাগন তারা ব্যাকুণের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাঙর। আর তুমি যারা প্রয়াত উপাসক অমলেন্দু চাকমা আর গেদি তুহুদুমুফু সভা আদামে ফারাল্লি হিতাকাঙ্ক্ষী যারা তারা পুণ্যদান করিবার উদ্দেশ্যে সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানত একত্র যোগী ব্যাকুণের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানে নেই দিয়ান একখান ধর্মহদা হুদুম জাঙ। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লক আমি দৈত্যে বিশেষ একখান উপলক্ষে একত্র ইয়েই সেই উপলক্ষ আনলদে আমার মর যদিও বা অপরিচিত তোমার ব্যাকুণের হয়তো পরিচিত এবং জ্ঞাতি অমলেন্দু চাকমার সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে। তো এই সাপ্তাহিক ক্রিয়া দ আমার বৌদ্ধ সমাজত ব্যাকুণে যে গরিব মরক ধনী মানি মরক যে অত্যাচার আমার বৌদ্ধ রীতি শুধু অনুসারে যে গুরিদন ব্যাকুণে এদিকে অনুষ্ঠানত আমি আমার জীবনত তোমার জীবনত বহুবার একত্তর উইয়েই ওর ভবিষ্যতে যে আরো বহুবার একত্তর এবং তা তুমি ব্যাকুণে হবার হ কারণ ইতিপূর্বে পান্তিয়নের দেশনাথ বহু কথা শুনিয়েছে সে বিষয়ে। এদিকে সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানত একত্তরণের মূল উদ্দেশ্য হলতে যে ব্যক্তিব আমারে ফেলে যাইয়ে যে জ্ঞাতিব আমারে ফেলে যাইয়ে সেই জ্ঞাতিবর উদ্দেশ্যে আমি তো আর কোনো ইচ্ছা করলে ঠেঙা বুঝালে সাহায্য করি মারিব, আমি তো আর ইচ্ছা করলে হানা দানা লই তারে উপকার করি মারিব। যে ব্যক্তিব প্রয়াত হয়ে যেয়ে গই মারা যেয়ে গই স্বর্গে যেয়ে গই সেই ব্যক্তিবরে আমি একমাত্র মৃত্যুর পরে তারা পুণ্য দান করি পারিব। এদিকে একখান ভিক্ষু সঙ্গ ফাঙ্গরি আনি নেই পুণ্যকর্ম সম্পাদন করি নেই
যে পুণ্য সম্পত্তি আন জ্ঞাতি উনি অর্জন করেন সেই পুণ্য আনি জ্ঞাতিবোরও যে দান করিবেতেই মূলত তুমি তারা কৃতজ্ঞতা স্বরূপ দান করিবেতেই মূলত তুমি একত্র তা খমন একান দেশনা অলদে বান্তি উনি বেদবাক সময় যে খন মানুষ মৃত্যুর ফরাদিত পঞ্চগতি হয় হাচ্ছান গতি হয় সেহরণ নিরয় গতি হয় নরকত যান এক দাগিয়ে কর্মগতিয়ে এক দাগিয়ে এমানো হুলে যান হ্যাঁ এক দাগিয়ে প্রেত হুলে যান এক দাগিয়ে মানে হুলে এজন এক দাগিয়ে দেবগতি বা দেবলোকত জন্মগ্রহণ করেন তাই এনে কর্ম অনুসারে যারা পৃথকজন সে ওক বান্তে বা শ্রমণ ওক উপাসক উপাসিকা দায়ক দায়িকা মিলিয়ে মরদ যে দশাত পৃথকজন মাত্রেই এই পঞ্চগতিত্বন যে কোনো এক প্রকার গতিতে লাভ করিব মৃত্যুর ফরাদি ইয়ানো আমি হরবেদে মৃত্যুর ফরাদি যে যিটো জন্মে দংসাত কিয়েতিমুনি পুণ্যদান করলে একমাত্র প্রেতগুলো জন্মগ্রহণ করলে তে পায় হরবেদে নয় সে তো বহু বান্ধে বহু দেশনাথ এই যাবৎ কইয়াতন মানে যে জ্ঞাতিবোৰ যে তুমি পুণ্যদান করার সেই জ্ঞাতিব একমাত্র প্রেতগুলোর জেলে ফেবগৈ অন্যান্য গুলোর জেলে নরকত জেলে এবং যদি এমানো হুলে যায় হ্যাঁ যদি মানে হুলে যায় হ্যাঁ যদি স্বর্গত বা ব্রহ্মলোকত জন্মগ্রহণ করে গই এই পুণ্য তেন নফেবগৈ এই হদাগান ভগবান তথাগত বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ের ওকে জানুশ্বনী নামক ওকে সূত্র আগে জানুশ্বনী নামক ওকে ব্রাহ্মণেই মূলত ভগবান তথাগত বুদ্ধরা কুজোর করছে দেয় সেই প্রশ্নের উত্তরে ভগবান তথাগত বুদ্ধ সিয়ান হইয়া দেয় ভগবান তথাগত বুদ্ধরা তাই প্রশ্ন করছে দেয় এবেলা বান্ধে ভগবান এই যে হিন্দু নিহত তৎকালীন সময়ে ব্রাহ্মণ সম্প্রদায় যে শ্রাদ্ধ ক্রিয়া গুলিদন কিছুক্ষণ আগে দিয়ে উপাসকে হোক হইয়ে শ্রাদ্ধ ক্রিয়া এগুলো হিন্দু সংস্কৃতির শব্দ দলে সচরাচর হিন্দু উনি হন দেয় সাংবাদিক সপ্তাহে ক্রিয়া হন সিয়াম ফাইদিনে দোক তিনদিন যাতে দোক চাকারি ডাকসাত থানাঙানো এলো সপ্তাহে ক্রিয়া তা ওই হিন্দু উনি সচরাচর শ্রাদ্ধ ক্রিয়া হন দেয় শ্রাদ্ধ ক্রিয়া তো তৎকালীন সময়ে সেই ব্রাহ্মণ নিয়ে ফিচর করছে দেয় মৃত্যুর ফরাদি হনজ্ঞ মাঞ্জের উদ্দেশ্যে যে আমি শ্রাদ্ধ ক্রিয়া ঘুরি দিই সেই শ্রাদ্ধ ক্রিয়া ঘুরি দেনাই এনি সেই মানুষ আসলে পাইই না নপাইই তা ভগবান তথাগত বুদ্ধ হইলে তারা অস্থানত জেলে নভেব স্থানত জেলে ফেব সদাম বুঝননি অস্থানত জেলে নভেব স্থানত জেলে কিন্তু ফেব তাই হয়তো এত বাদী হতা নবুজিলো মই আসলে মানে সদাগান সি অস্থানত জেলে নভেব স্থানত জেলে ফেব মানে সি ভগবান তথাগত বুদ্ধ মুই যদি সিয়ান একখানা বাদি ঘুরি সংখ্যায় বা সঙ্গে হয় ভগবান তথাগত বুদ্ধ তারা হইয়া দেয় আর একখানা ভাঙি দিনে দি অনজ্ঞ মানুষ যদি প্রাণী হত্যা চুর বেবিচার নানান বা হত্যা পাপ কর্ম ঘুরি ঘুরায় নরগত বা এমানগুলো যদি যাই দিয়ে হয় সেক্ষেত্রে এই পুণ্যতে নফেব তারপরে দি ভগবান তথাগত বুদ্ধ তারা বাদি ঘুরি হইয়া দেয় মুই যেন একটা বাদি ঘুরি হোম যদি প্রাণী হত্যাত্ম বিরত এই পঞ্চশীল ফানে নেই দান ধর্ম পুণ্য কর্ম করি নেই অনজ্ঞ মানুষ জীবন যাপন করে মৃত্যুর পরে দি কর্মগ দিয়ে তা যদি মানে হুলো যায় অথবা হ্যাঁ যদি ওই সুগতি স্বর্গলোকত বা ব্রহ্মলোকত জন্মগ্রহণ করে সেক্ষেত্রে এই পুণ্য থানাঙা অস্থান থানা পেব অস্থান অজাগা জানায় তো হয়তো একমাত্র অনজ্ঞ মানুষ মৃত্যুর পরে তাই যদি প্রেতলোকত জন্মগ্রহণ করি ঠাই এসে প্রেতলোকতে একমাত্র এই পুণ্য ফলান তুমি যে ইদাংন ইয়া তিনাংশ তু সুকিতা হন্ত ইয়া তাই হনে হয় ফানি দালি নেই যে পুণ্য দান গুজ্জ তার প্রতি এই একটা ফানি দাঁড়ানোর সমারে আর সিদ্ধ লাভ করিব এই পুণ্যতে পুণ্য লাভ করি নেই লগত তার অভাব পান দূর হয়েছে না যে দিব্য সম্পত্তি দিব্য ঐশ্বর্য দিব্য রথ হ্যাঁ দিব্য বস্ত্র দিব্য আহার আইরে উৎপন্ন হব দিব্য বস্ত্র সহ এদিকে নেই জিনিস জানি ইয়ান খমন হলেও হয়তো জীবনে বহুবার বহু দেশনা শুনেছ মুই একখান খুব মানে আনকমন বিষয় নিলে একখান আলোচনা করিম মূলত ইয়ান ভূমিকা দূরীভার তুমি সদানত সিয়ান আলাদা কোনো সময় তোমার মনত এনে প্রশ্ন দেখা দিন তুমি এখানে নিজের ভাবি যাবা দিয়া এই যে বইত লেগা আগায় বুদ্ধ শুয়ে হন এবং বাদ দিও নি হন মানে প্রেতৰ লগত জেলে ফেব অন্যান্য জায়গাত জেলে নফেব নরকত জেলে নফেব এমানো হুলে জেলে নফেব মানে হুলে জেলে নফেব এবং স্বর্গত জেলে নফেব ব্রহ্মলোকত জেলে নফেব শীতে নফেব এই প্রশ্ন কোনো সময় দেখা দিনে না দেখা দে হয়তো প্রশ্ন করিবার মতো সুযোগ কোনো সময় নয় হ্যাঁ
কেউ কেউ হয়তো দিদিও পান দেহি মনে করিব না করিব, যার ফলে হয়তো কারো মনত প্রশ্ন এলেও অনেক উপাসক উপাসিকা হয়তো কেন বিব্রত বোধ করে নাই বানতে হনক কেনা হনক কেনা বেজার ভেবনি এই দরেও অনেকে কিন্তু মনে হলে প্রশ্ন করি নোয়ার। তাই মই বলতে আমি এনে দেশনত প্রায় কই মানে প্রায় লোকের জেলে ভাব অন্যান্য জায়গার জেলে না হব। তা আমি তো বুদ্ধর প্রতি ধর্মের প্রতি এবং সংঘর প্রতি ভিক্ষু সংঘর প্রতি আমার গভীর শ্রদ্ধা, যারা আগে তারা কিন্তু বিনা প্রশ্নে অনাধরণের প্রশ্ন মানে মানে ইয়ে গ্রহণ করেন তারা। আর যারা একটু কৌতূহলী, যারা একটু হয়তো ধর্মের প্রতি শ্রদ্ধা গান এতটা গভীর নয়, যারা মনত একখানা অনুসন্ধিত চুপাত পান একখানা ব্যাজ কৌতূহলান একখানা ব্যাজ, তারা যে মনত একটা প্রশ্ন দেখা দি পারে, তারা হয়তো মনত দেখা দি পারে আফরে দলগত জেলে ভাই অন্যান্য জায়গা জেলে হিতে নয় এলে হিতে ভাই হিরি ভাই এদিকে এখন প্রশ্ন দেখা দি পারে। তা মূলত মুই সেই প্রসঙ্গেই হতা হমবে এই যে প্রেত লোকত জেলে হিতে ভাই আসলে এবং অন্যান্য লোকত জেলে হিতে নপায়। তা মই বেগ হইলে হমবে হিতে নপায় দে দূরিত উক্কু মানুষ নরকত জি মরণার ফরাদি নরগদ্যতে নারকীয় যন্ত্রণা ভোগ করাল নরগদ্য সতরতা আগুনত দগ্ধন পুয়ান শিক্ষাদিদন বিভিন্ন কর্ম অনুসারে তার শাস্তি জ্ঞান বিভিন্ন ধরনের হয়, শারীরিক শাস্তি আন উগ্র সত্য নরগত জন্মেলে গই নরগত জন্মানোর পর তার দুগে দুগে পুরান যায় আংমা ওদের নিজে পেলেবার সময় নেই দিশগত গুম নেই, তার শাস্তি কন্টিনিউয়াসলি চলে। নরগত তার যেতদিন অবস্থান হব সেই সত্যগর তার মানে কি হব শাস্তি গান এক করে কন্টিনিউয়াস দেয়। আর ঘিয়ে দিও নি হি পুণ্য কর্ম গরিতে দন নদে দন ইয়ে নি ঈদত তুলিবার তার সময় নেই সাতটি হাতে 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 দুগে দুগে হাজেই ঘিয়ে দিও নি পুণ্য দান করলেও সেই পুণ্য গান তার বুঝে লবার মতো সেই সুযোগ কান তার নগদে। তুমি অনেকজনের অনেক কান জিনিস ফা দিলে তা তো রিসিভ করানো করে গড়া করে তো রিসিভ নকরলে তা খাইব হেনে। আমার পুণ্য রিসিভর সিস্টেম আনলাদা রিসিভ করানোর সিস্টেম আনলাদা আসলে সাধুবাদ দিনে তুই অনুমোদন করা পড়ে সাধু সাধু হনে মুই তোরা পুণ্য দান করা হলে সাধু সাধু হনে অনুমোদন করলে সেখানে রিসিভ করা গেল সেই পুণ্যর ভাগিদার তুই হচ্ছে সেখানে। নরকত জেলে সেই নারকীয় সত্য সাক্ষী বোগ করতে 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 এমন ভাবে বোগ করার ইদু তুমি গিয়ে তুই পুণ্য দান করে দিলে তার আসলে খবরও নপাই যায় মনত তুলিবার ইদু এনে অনুমোদন করিবার সেই সুযোগ তার নেই দেওয়া, যার ফলে তার ফেবার কোনো সুযোগ নেই। এক নাম্বার। দুই নাম্বার ধৈর্য অনেকজনের জ্ঞাতি মরণের পরে যে তাই যদি এমানো হুলে জন্ম গ্রহণ করে এমানো হুলে জন্মেলে ধৈর্য তোমাকে গিয়া দিবে এক সপ্তাহ আগে নিশ্চয় হয়তো মারা দিই বা তার একখানা ব্যাগ বা তার হব কই নোৱাৰিম। তাই তাই যদি এমানো হুলে জন্ম গ্রহণ করলে এখন এমানোর গর্ভত নথাব এমান যে বাঘ বাঘ আগে হয়তো বিভিন্ন এমান হলে গর্ভত হয় দিন টান হয় মাইট টান সেই অনুসারে কেন এর যাবো আগে মাঞ্জের ক্ষেত্রে হয়তো 10 মাস 9 মাস এভাবে থান মাঝিও মাঝে মাঝে, কিন্তু এমানোর ক্ষেত্রে যে এর যাবো আগে তো বিভিন্ন এমানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের তার মানে কান টাইম মানে সময় হাতে ভান গর্ভত। তাই মই বেলাতে যে এমান অবস্থাত অনজ্ঞ জ্ঞাতি মারা গেলে সেইটো আর এক সপ্তাহ ভিতরে কি হব তার মানে গর্ভ ইয়া নহব অলেইও সেই মান দুজন মিয়ে না দুজন মিয়ে তুমি পুণ্য দান করাতে তার ইয়ার খবর ফেবার হন সুযোগ আগে হন না বলতে, যার ফলে খবর নহলে অনুমোদন করিবার সুযোগ নেই, অনুমোদন করিবার সুযোগ নেই নিতে এই পুণ্য ফল ফেবার তার কোনো সুযোগ নেই। সেটা বুদ্ধসিনী হয়ে অস্থান অজাগা জাগা নয়। দুই নাম্বার। তিন নাম্বার হলো কোনো গিয়েতে যদি মানুষ হিসেবে জন্মগ্রহণ করে গই তুমি এখানে কল্পনা করিস অমলেন্দু জন্মা যদি মানুষের গর্ভ দেয় যাবে এখন 7 দিন হবে তা থাম্মাই অন্য পাই তা গর্ভ দিচ্ছে না হয়নি 7 দিনে তো বুঝানো যায় অনেক গর্ভত সন্তান এলে পুজা জন্মে লাগি 7 দিনে হন পাই দাও তার মানে তাই ইনি তুমি পুণ্যদান করি তাই অনুমোদন পাইছি জন হয় অনুমোদন করিবার কোনো সুযোগ নেই, যার ফলে এই পুণ্য সাধুবাদ দিনে দিয়ে অনুমোদন করি নে বুঝে লবার মতো তারও পরিস্থিতি নেই। অথবা গর্ভস্থ সন্তান যদি ভূমিষ্ঠ হয় তাও তো হন নয় তুমি যে তার জ্ঞাতি ইয়ার হওয়ার হন সুযোগ আগে হন নয় আজ জীবনেও অনুমোদন করি মারিব তাই পুণ্য কারণ হন নয় তুমি যে তার জ্ঞাতি তার উদ্দেশ্যে যে পুণ্য দান করছো অতএব পুণ্য ভেবার নাঙে তাই অজাগা তাই পুণ্য নভেব আর অনুমোদন করি তোমার কথায়। তারপরে 3 নম্বর সেই নম্বর ধরি স্বর্গত জন্মগ্রহণ করলো স্বর্গত সত্ত্বেও ওরা আবার কেন ক্ষমতা আগে তারা হরবান মৃত্যুর পর শক্তিশালী যারা দেবেদা যারা মহাপ্রভাবশালী দেবেদা তারা আবার লগত তগত চিন্তা করলে হরবান তা হুত্তু নিচ্ছি কি পুণ্য করি না তার জন্মিয়ে গিয়ে আবার শক্তি দুর্বল জীবন জীবন মানে ক্ষমতাহীন
যারা একখানা গরিব মানুষ দগায় গরিব মানুষ যেন প্রভাব প্রতিপত্তি নয় অর্থবিত্ত নয় দেখে দাউনের ভিতরে গরিব দেবে তা এখন গরিব দেবে দাউনি আবার খুব একটা ব্যক্তি তুলি নেওয়ার চিনি তারা সে ক্ষমতা নতায় যারা শক্তিশালী দেবে দা মহাশেক্কা হয় দিয়ে ভালে দিই শক্তিশালী দেবে দাউন আবার তার সে ক্ষমতা আনতায় ক্ষমতা আন ফেলেইও ধৈর্য হতার হতার তোমার আদামতুন তোমার আত্মীয়জ্ঞ ডাকাত বেলা বিরাট একতলা বিল্ডিং এর মানে বিরাট চাকরি করে বিরাট ব্যবসা করে আর কোটি কোটি টিয়ার সম্পদ হ্যাঁ থা সম্পত্তি নিতে সেই নপুরার তুই যদি তারা হচ্ছে ধরে তোর কুয়াজাত নিয়ে তোর ডঙর মই তুই লব নি আর লাগিব নিয়ে নে প্রয়োজন মনে নকরিব তো তে হব দে হলে থরছে লাগিবাকে বরং সাথে আরো দৌড়ে ধরা দিব দে হব দে ধর ইউনে যা তুই এনে দুবে দুবে চলর আম মই তো চল আমার দলে দালে এদিকে হব দে আর ইদো তো নতলিব তত সাহায্য পড়ানো নমাইব তার এবং তুই দিলেও তেসেন সহজে আর অনেক প্রয়োজন আগে বিলে নহব নলব হারা সরকার দেবে দাও নিজের পুণ্যর ফলেই তারা ছিল দিব্য সম্পত্তি এত তাই বগ্গরণ দেয় সে গেতি একটু উদুম্ব দান দিয়ে পুণ্য আদায় তারা নতান আর প্রয়োজন নয় অতএব তারাইও ছিল কি হব দরকার নয় বিজাবে তারা ইদো ধন তুলন সচরাচর তারপরে ব্রহ্মলোকে জন্মগ্রহণ করলে ব্রহ্মসত্য ব্যাকুণ দিয়ে নি তারা শুধু প্রীতি বক্ষণ করন হ্যাঁ প্রীতি হে ধান দিয়া এ ধরনের স্থূল আহার নয় তারাই নেই তারা শুধু জ্ঞান সুখে বিরাজ করন অতএব তারাই তো এই পুণ্য তারা ইদো ধন নয় তুলন এবং নয় লাগে তারা অতএব তারাইও নমান একমাত্র প্রেতলোক যে প্রেতলোকের সত্ত্বেও নেই অত্যন্ত মানে ওরা অমদ অভাবত থান অমদ দুগে দুগে হাদান হ্যাঁ ধৈর্য হতারতার মধ্যে তোমার একটা উদাহরণ দিন তোমার জ্ঞাতি যদি অমদ অসুখ কি হয় অভাবত খায় গরিব বিনিয়ালে বিল্লে নেই গরদোর ভাঙা ভাঙা সে মানুষ কেন হাত গিয়ে দি তুদু মহন না মাজন থকে বোধে নয় অবদে মোৰ বাড়ি দুগে চলে আমার উপরে সুগে চলে একা কিছু সাহায্য মাগং থকান নয় হ্যাঁ ঈদত তুলন তো অমুক একটা কমে নালে চলে সুসম্পর্ক থেলে আইতো জেনে যে হন্দ মর একটা কিছু সাহায্য কর না মদ অসুখ ইয়ে টেঙা হয়েছে বাড়ির লাগন অভাব থাকং হ্যাঁ এই সমস্যা ও সমস্যা হয়ে যায় সাহায্য মাগন দ সেদিকে এই প্রেতলোক সত্য হচ্ছে গরিব গরিব ইত্যাদি দুঃখী প্রেতলোক যারা জন্মগ্রহণ করেন তোমার আমার জ্ঞাতি গুণ তারা আসলে অমদ গরিবত নাদাত থান দিয়ে তারা সত্য থান দিয়ে সত্য থান নিতে তারা জ্ঞাতি উন্নত সদায় ইটো দি জ্ঞাতি উন্নত সদায় ইটো দিয়ে মানে জ্ঞাতি সুধু আগন তারাও দিব্য দে প্রেত গুণ দিব্য হিয়ে তারার বসবাস হলতে এই পৃথিবীর সারফেস করে সাংমা সদায় হলে পৃথিবীর ফিডিও করে তো গাছ বাজ মানুষ এমান এক্ষুনি বসবাস করে দিই আমি পৃথিবী ফিডিও করে তো পৃথিবী যদি গুড় হয় হ্যাঁ পৃথিবীর ফিডিও করে তো আমি বসবাস করে দিই মাদিবিদের তো আর বসবাস নকরি এই পৃথিবীর ফিডিও করে বানান মানুষ নয় বানা এমান নয় পৃথিবীর ফিডিও করে আরো প্রেত সত্য নেই বসবাস করেন প্রেত লোক বলে আলাদা আমার জগৎ নেই প্রেত লোকের সত্য নেই যে এই পৃথিবীতেই বসবাস করেন না তারা এবং মানুষের আদে হাজেই বসবাস করেন তারা এই আদে হাজে বসবাস করেন সচরাচর প্রেতলোকত যারা জন্মগ্রহণ করেন যে জ্ঞাতি উনার আদে হাজেই তারা জন্মগ্রহণ করেন এবং এই পৃথিবীর সার্ফেস উপরে তারা মানুষজনে যে জায়গায় বসবাস করেন সেই জায়গাতে তারা বসবাস হ্যাঁ কিন্তু দিব্য দেহও নাই সূক্ষ্ম দেহর অধিকারীও নাই তারা আবার চোখে সামো চোখে ন দেখে তারা সেবার ছেলে দিব্য চোখ লাগে যারা দিব্য চোখের অধিকারী তারাই একমাত্র সে প্রেত সত্য অনুরোধ করেন কিন্তু তুমি আমি তোমার আমার আদে হাজে আমার জ্ঞাতি তুদম্য প্রেত যদি সেই ঠেলেইও আমি হর নবে পুরনিয়া আমলত তুমি হয়তো মনত তুলি পারো পুরনিয়া আমলত অন্দেশে সাপ্তাহিক ক্রিয়া চিহ্ন জ্বলে গুড়ি গুড়ি টান গিয়ে হনে তল লাগান সমনে দেখান এই সেই সার দোন হন্দে সাংমাই এনে দনীয় অয় চিয়া বলে দে দনীয় অয় নয় দিও নয় মূলত যে গিয়ে হনে মৃত্যুর ঘরে উদ্ধার হই নোয়ারন প্রেতলোকত জন্মগ্রহণ করেন নয় তারা আদে হাজে জন্মাম তারা নয় সমনে দেখান নয় সার দোন এদিক পুণ্য মাখন নে আসলে তারা পুণ্য মাখানার ভাষা গান সেদিকে দে শাস্ত্রত পুণ্য মাখানার ভাষা গান অবশ্য একটা অন্য দুঃখে এলো সিয়ান আলাদা আলাদা তারা অনজ্ঞ মহাপুরুষ বানতে দি গিলে অনজ্ঞ সিদিকে ইয়ে দি গিলে তারা তারা জেনে যে বন্দনা করি না হন্দয় বানতে অমুক জায়গার মর্গ গিয়ে দিয়া গেছে তারা একটা হই দিয়ে দুগে দুগে হাত ডাঙর মরদু যে একটা পুণ্য দান করে দিতা হ্যাঁ কিন্তু একটু আমলত সিদিকে বেদান দোনার হিতে তারা বিরূপ দেহর অধিকারী তারা কি এখানে বিরূপ রাখেছে না একটু দিগিলে অধিকার সময় ফিতে দৌড়ে বাকি হ্যাঁ তৎকালীন সময়ে হিবাবত বান্ধে সারিপুত্র বান্ধে সব বিখ্যাত বান্ধে তারা চিনি দিগিলে তো না দৌড়া কিন্তু তুমি আমি দিগিলে তো দৌড়াইব হ্যাঁ যার ফলে তারা সরাসরি বেদানদন তৎকালীন সময়ে দুঃখের বেদা দিনে দিয়েছি নহল তারা ওরা নয় সময় দেখান নয় হয়তো বিভিন্ন ভাবে সার দন থাকা দেয় কিন্তু হজক্কা যাক হজক্কা যাক কিন্তু দুধ দুবে বাক দেয় এই জিনিস সার ফেলে হয় না অমুকে উদ্ধার নোয়ারে
এই পুণ্যদান মানে সংগদান করে দিব এদিক করে নেই ওই সংগদান করে দিলে বাদে অনেক সময় সে বাদে সংগদান করে দেওয়ার পরে কোনো উপদ্রব নেই আর কোনো সার নেই আর উদ্ধার হয়ে গেলাম মূলত পুণ্য আনে ফান নেই তারা পুণ্য ফেলে ওই বিম্বিসারা যা জ্ঞাতি দুঃখে তারাইও মানে দিব্য মানে সম্পত্তি দিব্য বস্ত্র দিব্য আহার দিব্য রথ দিব্য পোর এখানে দিব্য সম্পত্তি উৎপন্ন মনে হয় তারা শুধু সুখে সুখে আদান একটু জিনিসছেন কি আসলে মুঝেন সংক্ষেপে যেন জিনিসছেন বুঝেবার সাঙর সিয়ান আলাদা প্রেত লোকত জন্মগ্রহণ করলে তারা যেহেতু মানে মানুষজনী যেই জায়গায় বসবাস করেন সেই পৃথিবীর সার্ভে যোগ করেছে আদে হাজেই বসবাস করেন অতএব তুমি পুণ্য দান করলে আর এই অনুষ্ঠানত এনে সাধু সাধু হনে হয় সে পুণ্য আনে অনুমোদন করিনে বুঝে লবার সুযোগ কানাগে অদাম বুঝা চলে নিয়ে নেই সুযোগ কানাগে তারা এমানত নেই মানে গুলো জেলে সেই সুযোগ কার নেই নরকত জেলে সেই সুযোগ কার নেই কিন্তু তুমি যে পুণ্য দান করো ইদাং ইয়াতিনাং হতো সুখিতা হন্ত ইয়াতাই ভানি দালি নেই অত আকান কৃতজ্ঞতা জানে নেই তুমি তারা পুণ্য দান করার এই পুণ্য অনুমোদন করিবার সুযোগ আয় দেয় প্রেত লগত জেলায় প্রেত লগত জেলে সুযোগ আগে যার ফলে তারা লগত এই অনুষ্ঠানত অদৃশ্যভাবে নেই তারা সে পুণ্য অনুমোদন করেন আর সমারে তারা অভাব পান দূর হয়ে জানে যে দিব্য সম্পত্তি দিব্য বস্ত্র দিব্য আহার দিব্য ব্যাখ্যানি উৎপন্ন হয় যার ফলে তারা দুঃখান এক করাবার যায় অদাম বুঝা চলে নিয়ে নেয় হ্যাঁ এই সাহিত্যে তারা ফান দেয় ভগবান বুদ্ধ হয়ে সাহিত্যে ফেরাদ লগত জেলা ফেবাক অন্য লগত জেলা ন ফেবাক হ্যাঁ এমন হুলা জেলা ন ফেবাক নরকত জেলা ন ফেবাক তারপরে দেহি হব মানে হুলা জেলা ন ফেবাক তারপরে স্বর্গত আর ব্রহ্মলোকত জেলা তারা ন ফেবাক এদিক কিনে ভগবান তথাগত বুদ্ধ হইয়া দেয় তাই মূলত ইয়ান মনে রায় বাদে তোমার আমার আদে হাজা অদৃশ্যভাবে প্রেতন বসবাস করতাম তাই মই একান মনে হয় আমি বান্তি মাঝে মাঝে একখানা শেয়ার করা উড়ি করে দে আগো আমলত আমি আদ্য আমল আছে আগো আমল আমি সিয়লতুরি নানান বা একটা গল্প শুনিয়েছি মানে সি আগা আমলত দিলে ইমুরত টাকা দায়ী করলে বুদ্ধ নি যান হ্যাঁ রওনা হলে টাকা দায়ী করলে রওনা হলেও সে মানুষের যাবার আগে বুদ্ধ যে যায় তাই সেকে বুধের উপদ্রব দেয় ইন্দি বুদ্ধ দেখন উন্দি বুদ্ধ দেখন ইন্দি অবদেবতা দেখন উন্দি অবদেবতা দেখন ইকো আমরা একটা হম শুনেছি চিনি ইকো টাকা দায়ী করলে বুধ ন জানছে ইকো টাকা দায়ী বুধে দিয়ে মানুষ হম এখন আগো আমলত অমত বুধে পায় মানুষ হ্যাঁ তারা হলে বুধে বিয়ে বৈদ্য টাকা থাকে যারা জানি এদিকে ইকো আমলত সঙ্গে বুদ্ধর উপদ্রব দেবতার উপদ্রব অপদেবতার উপদ্রব অনেকটা কমে যেয়ে গই কিত্তে কমে যেয়ে গই বলতে গেলে নেই কিত্তে কমে যেয়ে গই তার কারণ হলো এই আগে বিক্ষ সঙ্গ নয় লাখ মানুষ এত পুণ্য নগরণ পুণ্য দানও নগরণ ফেরত অনুর উদ্দেশ্যে যার ফলে সেখানে তারা উদ্ধার মারণ এই তো চালাকান আন্দাজ হ্যাঁ ইকো দিনত বিক্ষ সংঘর আবির্ভাবের কারণে হ্যাঁ এই যে বিক্ষ সংঘর আমার এই পদচারণা ভাজ্যের তো হয়তো ওখানে 70 বছর 80 বছর হয়ে যাবো সেক্ষেত্রে একটা বাড়ার হ্যাঁ প্রমাণ নাই যে একটা আমাদের শিশু সংঘ 12 লাখ আর হয়তো ঐক্য সংঘ প্রচুর 5 জন হ্যাঁ এদিক করে নেই প্রচুর জায়গায় প্রচুর পুণ্যকর্ম সৃষ্টি হইয়ে গরম মানছে পুণ্যকর্ম করি নেই সে পুণ্য সব সময় তারা দান করেন আনি দালি নেই এই বার দান করতে করতে তারা পুণ্য ফাঁদে তারা হয়তো যা দেখা যায় আগনছি দাও কিন্তু আগর দুঃখ নেহারা তারা সুখী এখন পুণ্য ফেনেবে হয়তো পুণ্য ফেনেবে সুখী এখন যার ফলে তারা আর মানুষের ধৈর্য না লাগানা এছাড়া আগ আমলের সে বুধের উপদ্রব অপদেবতার উপদ্রব যেটা কানে হই আমি চিনি কিন্তু একটু দিন দাম নিয়ে আসছি আর শোনা যায় দেখা যায় এছাড়া যাই হোক উপাসক উপাসিকা লক এই পৃথিবীর সার্ফেস উপরে মানুষজনে যিনি বসবাস করেন সিয়ানদয় যেহেতু প্রায় সত্য বসবাস করেন দিব্য দেহ ধারণ করে নেই সূক্ষ্ম দেহ ধারণ করে নেই অতএব তারা পুণ্য দান করলে তারা পান অনুমোদন করিবার সুযোগ পান না তারা যার ফলে এই পুণ্য একমাত্র ভগবান তথাগত বুদ্ধর উপদেশ অনুসারে একমাত্র প্রেতর উপলব্ধ জেলে প্রেত হিসেবে জন্মগ্রহণ করলে তারাতে পান দেয় নরক সত্ত্বও নি এমানুর সত্ত্বও নি মানেও নি এবং দেবহুলর দেবদাও নি হিতে নখান সিয়ান্ত বুঝতে নেই এবার লজিক কল দেশিয়ান বৌদ্ধ ধর্ম লজিক কয় দে যাই হোক শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লক প্রায় 11টা বাজেলি শ্রদ্ধার্য দিবান্তে আগে অন্তত যে আশীর্বাদ দি দেয় ফুমগুড়ে দিব ইয়ান মই তোমার পক্ষতুন আমার ভিক্ষু সংঘর পক্ষতুন প্রার্থনা করিম তেমন আর বেশা বেশি হিচ্ছু নহমার মূলত এই বিষয়গুলো একখানা মানে তোমার দেশনা দিবার মনে হলো দিয়া দে যাই হোক তুমি যদি এই দেশনার মাধ্যমে উপকৃত গম লাগিব হ্যাঁ যদি একটা নুয় হিজু জানি ভার আর বান্তিব আদিরত্ন বান্তিব যে উপদেশ জানি দেশিনি মনে রাখবা তিনি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে গৃহী সংসার জীবনের বুদ্ধর উপদেশ হ্যাঁ আদিরত্ন বান্ধব মোদী হলে যে বুদ্ধর উপদেশ পুরোনো বংশবান্ধের মোদী হলে যে বুদ্ধর উপদেশ আমি যে বুদ্ধর সদামি কই দে হ্যাঁ তোমার প্রতি মানে হিতকামী হয়ে যায় শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লক যেকে তোমার ধর্ম দেশনা শুনিবার সুযোগ হয় খুব শ্রদ্ধা এবং মনোযোগ দিন শুনিবা
কিছু কান শিক্ষা যদি মনোযোগ দি শুনিবার শূন্য হব, ফালে নোয়ারলেও শূন্য হব, ফালে ভাললে উন্নতি হব। ফালে নোয়ারলে আমার উন্নতি নহব, এনে তো শূন্য হব। কিন্তু ফালে ভাললে একটা উন্নতি হব। সেটা মানে শুনানোরও উপহার আগে। ফালে নোয়ারলেও একটাই তো হন ফালে নোয়ার জীবনে সদকানে লম্বা লম্বা হতা। ফালে নোয়ারলেও বানা শুনিলেও শূন্য হয়েছে। শুনে নিলে শূন্য হয় সে পাশাপাশি ফালে ভাললে একটা উন্নতি হতে যারে ওই মানুষের চরিত্র মানসিকতা অনেক কিছু বদলে যাই আছে। এরাতে এরা কি হব করে দৌড়ে ভালো কানি বদলে বুদ্ধর বুদ্ধি চানি শুনিলি সাহিত্যে তুমি জাক্কা জাক্কা শুধু গয় ফালে ভার বা নোয়ারো চেষ্টা করিবা তখন মন দি শুনিবার দিয়ে একটা কথা মনে রাখেবার এবং নিজের জীবনত জাক্কা জাক্কা শুধু গয় জাক্কা জাক্কা সম্ভব হয় তিনি একটা ফালেবার যে দুবারও চেষ্টা করিবা দেয়া দে। যাই হোক শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লোক ইচ্ছে প্রয়াত অমলেন্দু চাকমার উদ্দেশ্যে পুণ্য দান করিবে যে বুদ্ধমূর্তি দান সংঘ দান পুরস্কার দান নানান বা দান করছ এই দানজনিত পুণ্যর ফল যদি ফাইদা জায়গার থেকে দাঁড়িয়ে বা দুগত থেকে দাঁড়িয়ে হয় এই পুণ্যকে নেবে তা সুখী হোক, দুগতুন মুক্ত হোক, দুগতুন উদ্ধার হোক। এই পুণ্যর ফলে তোমার ব্যক্তির আয় উন্নতি শ্রীবৃদ্ধি হোক, সুখ হোক, মঙ্গল হোক এবং এই পুণ্যর ফলে তোমার মৃত্যুর পরে সদ্গতি লাভ হোক। এই পুণ্যের ফলে তোমার ব্যক্তির দুঃখ মুক্তি নির্মাণ লাভের হেতু উৎপন্ন ঐক্যনে হয়ে মোর ধর্ম আলোচনা থুম করে দিল।